তো হ্যালো ভিউয়ার্স, তো আমার নাম হচ্ছে আকাশ বিশ্বাস। তো এই অ্যাকোয়ারিয়ামটা আমার আগের অনেক পুরনো একটা অ্যাকোয়ারিয়াম। তো এটাকে আমি কদিন আগে সেট আপ দেখিয়েছি। তো এই ভিডিওটা আমার অনেক দিন পুরনো একটা ভিডিও, তো আমার গ্যালারিতে পড়েছিল। তো সেটাকে আমি এখন সেট আপ করবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 ফুট বাই 1 ফুট বাই 1 ফুটের একটা অ্যাকোয়ারিয়াম। তো অ্যাকোয়ারিয়ামে আমি একটা মোস্ট ওয়ান্টেড একটা বড় একটা পিস একটা ডিপ টুট বানিয়ে নিয়েছি, মানে কুড়িয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন সেট আপ করবো। তো এই অ্যাকোয়ারিয়ামটাতে এই সেট আপটাই মধ্যে এই ডিপ টুটটা পুরো একদম কাফি, তো পুরো একদম পারফেক্ট। তো বেশি বড় হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন সেট আপ করবো। তো সেট আপ করে এখন এটাকে ঠিক মতো লাগিয়ে দিই। তো লাগিয়ে দেওয়ার পর তো এটা একটা সিম্পল একটা সেট আপ করবো গাপ্পি ফিশের জন্য। তো এবার আমি বালতিতে করে জল নিয়েছি। তো এবার আমি জলগুলোকে ফুল করব। তো আমি যতক্ষণ জল ফুল করছি তো তোমরা ততক্ষণ দেখতে থাকো টাইমলেস ভিডিও, বা আমি কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর তারপর তোমরা দেখতে থাকো। তো তবে আমার পুরো ফুল জল ভরা হয়ে গিয়েছে। তো উপরে যত যত ডাস্ট ছিল ডিপ টুটের, তো সেগুলোকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। তো ফেলে দেওয়ার পর তারপর আমি বাইরে যাব, বাইরে থেকে মাছ নিয়ে আসতে যাবো। তো তোমরা ততক্ষণ দেখো। তো তোমরা অ্যাকুয়ারিয়ামের লুকটা দেখো কেমন লাগছে, একদম ব্লু, একদম সমুদ্রের জলের মতন। তো আমি এখন বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে আমি একটা মগে করে কিছুটা জল অ্যাড করব, মানে নেব, নিয়ে পরে তারপর আমি গাপ্পিগুলোকে তুলবো। এই পন্ডের ভিতর আছে আউটডোর পন্ড। তো এটার ভিতর আমি ভালো ভালো দেখে কতগুলো গাপ্পি তুলবো। তো দেখো তোমরা। তো আমি এই নেটটার সাহায্যে গাপ্পিগুলোকে তুলে নিই। তো সব কটাকে আমি তুলে নিই। তো তুলে নেওয়ার পর তারপর দেখি কোনগুলো অ্যাকোয়ারিয়ামে নিয়ে যাব, আর কোনগুলো আবার এই পন্ডে রাখবো। তো সেগুলো আমি সিলেক্ট করে নিই তুলে। তো আশা করি বড়গুলো আর যেগুলো হেলদি বড় বড় কালারফুল, তো সেগুলোকে আমি নিয়ে যাবো। আর ছোট যেগুলো আছে তো সেগুলোকে আমি পন্ডে রেখে দেবো, আর অ্যাডাল্টগুলোকে আমি নিয়ে যাবো অ্যাকোয়ারিয়ামের জন্য। আর তারপর তোমাদেরকে দেখাই পুরো। আমার গাপ্পি সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো এইগুলো হচ্ছে বাচ্চাগুলো আছে, তো এইগুলো হচ্ছে আমি ছেড়ে দেবো এই বাইরের আউটডোর পন্ডে। আর হচ্ছে যেগুলো অ্যাডাল্ট আছে, যেগুলো বড় বড় হেলদি আছে, তো সেগুলোকে আমি অ্যাকোয়ারিয়ামে নিয়ে যাব। তবে তোমরা দেখো। আর এই যে এইগুলো হচ্ছে বড় বড় অ্যাডাল্ট গাপ্পিগুলো, তো এইগুলোকে আমি এখন অ্যাকোয়ারিয়ামে নিয়ে যাব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই মগটাতে করে আমি নিয়ে যাই অ্যাক্লিমেশন প্রসেস করার জন্য। তো চলো। তো আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। তো লাইটটা জ্বালিয়ে দিয়ে এবার আমি অ্যাকোয়ারিয়ামের ট্যাঙ্কের জলের সাথে অ্যাক্লিমেট করে নিই কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটের জন্য। যতক্ষণ অ্যাক্লিমেট হচ্ছে তো ততক্ষণ আমি অক্সিজেন পাম্পটা লাগিয়ে দিই, স্পঞ্জ ফিল্টারটা। আর এটা সরিয়ে দিয়ে তারপর লাগিয়ে দিই স্পঞ্জ ফিল্টারটা। ততক্ষণ জলটা রিসাইকেল হতে লাগবে, ক্লিয়ার হতে লাগবে। তো এবার আমি মগটাকে সরিয়ে এক সাইড করে লাগিয়ে দিই। তো এবার আমি লাইটটা জ্বালিয়ে কেমন লাগছে আর স্পঞ্জ ফিল্টারটা চালিয়ে দিই। তো লাইটটা জ্বালিয়ে দিলাম, স্পঞ্জ ফিল্টারটা চালু করে দিলাম। আর মাছগুলো ততক্ষণ অ্যাক্লিমেট হতে লাগুক ট্যাঙ্কের জলের সাথে। তো আমি কিছুটা জল অ্যাড করে দিই, ড্রিপ অ্যাক্লিমেশন হয়ে যাবে। তো এবার আমি রক সল্ট ইউজ করব। তো 2 ফুট বাই 1 ফুট বাই 1 ফুটের ট্যাঙ্কের জন্য তো তোমরা দেখো যে কতটা আমি রক সল্ট ইউজ করি, তো ততটাই তোমরা রক সল্ট ইউজ করবে। আর এতে মিথাইলিন ব্লু মিশিয়ে দেবো। তোমরা দেখো যে 7-8 ফোঁটার জন্য, এর জন্য ট্যাঙ্কের জন্য 7-8 ফোঁটা পারফেক্ট। তো নুনটা দেওয়া হয়ে গিয়েছে, রক সল্টটা। আর এবার আমি মিথাইলিন ব্লুটা দিয়ে দিই। এটা দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম আমি। এটা আমি 1 ফুট, 2 ফুট, 3 ফুট, 4 ফুট, 5-6 ফুট দিয়ে দিলাম। আর এটা ততক্ষণ রিসাইকেল হতে লাগবে। তো তোমরা তখন দেখো। আর একটা কথা যে আমি ভুলে গিয়েছিলাম, তো আমার বাইরে একটা কড়ি ক্যাটফিশ ছিল, তো সেটাকেও আমি নিয়ে চলে আসছি। তো ট্যাঙ্কের জলের সাথে ততক্ষণ সেট আপ হয়ে যাক, মানে ম্যাচ হয়ে যাক জলটা। তো তারপর আমি ছাড়বো। 20 মিনিটের টাইম শেষ, অ্যাক্লিমেট হয়ে গিয়েছে। তো আমি মগটা তুলে নিই গাপ্পি ফিশের, আর কড়ি ক্যাটফিশের ওইটা সাইড করে দিই। আর
গাপ্পি ফিশের জলটাকে ফেলে তো আমি মাছগুলোকে আস্তে করে ট্যাঙ্কে ছেড়ে দিই নেটের সাহায্যে। তো তোমরা দেখো যে আমার মাছের কালেকশানগুলো আরও বাইরে আছে। তো এগুলো এখন আপাতত থাকবে কিছুদিনের জন্য টেম্পোরারি। তো আস্তে করে ছেড়ে দিই। এবার কড়ি ক্যাটফিশটার পালা। তো সেম প্রসেস, এবার মাছটাকে আমি ছেড়ে দিই আর জলগুলো আমি অ্যাড করব না। তো জলগুলোকে আমি ফেলে দিয়ে তো আস্তে করে কড়ি ক্যাটফিশটাকেও আমি ছেড়ে দিই। আর তোমরা দেখো যে গাপ্পিগুলো একদম ডিপ টু ডেট পিছন দিকে চলে গেছে। তো এখন এটা স্ট্রেসের ভিতর আছে। তো এগুলোকে আমি এখন আস্তে করে ছাড়ি। তো তোমরা দেখো, তোমাদের কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি যে মাছগুলো একটু হলেও স্ট্রেস ফ্রি হয়েছে। তো সব টপে গিয়ে একদম ঘুরছে ফিরছে। তো বেশ ভাল লাগছে। আর সামনাসামনি দারুণ লাগছে, তবে ফোনে কেমন লাগছে তোমরা বুঝতে পারছো না, তবে দারুণ লাগছে সামনাসামনি। আর এই ডিপ টুটটার পিসটা এতটাই মানে সাইজে লার্জ যে দারুণ লাগছে, শেপটাও তো দারুণ। আর তোমরা টপ ভিউ থেকেও দেখো যে কেমন লাগছে। আর গাপ্পির কালারগুলো দারুণ হয়েছে এবার। আর এবার লাইটটা চেঞ্জ করি। তো এটা হচ্ছে আসল লুক। তো এটা হচ্ছে নীলটা ফোনে কেমন লাগছে, অড লাগছে, কিন্তু সামনাসামনি দারুণ লাগছে। তোমরা একবার ট্রাই করতে পারো যে কেমন লাগছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আর তোমরা এতদূর যারা যারা দেখেছো তো তাড়াতাড়ি একটা লাইক করে, একটা কমেন্ট করে, একটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও ভিডিওটা। তো তোমরা মাছগুলোকে দেখো যে কেমন লাগছে, একদম শার্প কালার। আর তোমরা চ্যানেলটিকে লাইক করে দিও। এটা হচ্ছে ফাইনাল লুক যে কেমন লাগছে একদিন পর। তো সব মাছগুলো স্ট্রেস ফ্রি হয়ে গেছে, তো ফ্রিলি মুভ করছে এদিক ওদিক। তো এটা হচ্ছে টেম্পোরারি কিছুদিন রাখবো আমি, যে কেমন লাগছে প্রজেক্টটা এই ডিপ টুরটার সাথে। তো তারপরে নেক্সট ভিডিও তোমাদেরকে দেখাবো যে এখান থেকে আমি গাপ্পিগুলোকে তুলেছি। তো তোমরা দেখো। আর এই ভিডিওটা যাদের যাদের সত্যিকারের ভালো লেগেছে, সিম্পল একটা সেট আপ, নো কস্ট, জিরো কস্টে, নো মেনটেনেন্স। তো এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। আর তোমরা দেখো যে কেমন লাগছে। তো তবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে